সুন্দরী তমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে যতগুলো ব্যান্ড রয়েছে সেগুলোর একটা হলো নগরবাউল। নগরবাউল বলতে আমরা এখন যে ব্যান্ডটিকে চিনি সেটি 1977 সালে ফিলিংস হিসেবে পথ চলা শুরু করেছে। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আরেক সুপারস্টার কুমার বিশ্বজিৎ এই ব্যান্ডটির প্রতিষ্ঠাতা। এই ব্যান্ডটি শুরু থেকেই রক এবং ব্লুজ সঙ্গীতের প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়। ব্যান্ডটিতে বাংলার 3 জন রক স্টার কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু ও জেমস একই সাথে কাজ করতেন। শুরুর দিকে প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বজিৎ ব্যান্ড থেকে চলে গিয়ে তার সোলো ক্যারিয়ারে মন দেন এবং 1980-র দিকে আইয়ুব বাচ্চু সোলসে ডাক পাওয়ার পরে ফিলিংস ত্যাগ করেন। থেকে যায় জেমস। ফিলিংস তখনও মিউজিক ইন্ডাস্ট্রিতে সবেমাত্র পথ চলা শুরু করেছে। এদিকে দেশ দাপিয়ে বেড়াচ্ছে সোলস, মাইলস, রেনেসা, ফিডব্যাক, উচ্চারণের মতো কিছু জনপ্রিয় ব্যান্ড। এই সবগুলো ব্যান্ডের আদবান্ত জানতে আমাদের আগের এপিসোডগুলো দেখে আসতে পারেন। ফিরে আসছি ফিলিংসে। জেমস তখন ক্লাস 9 পড়ুয়া একজন কিশোর ছিল। গানের টানে বাড়ি ত্যাগ করে চলে আসে চট্টগ্রামে, বাসা বাঁধে আজিজ বোর্ডিংয়ে। এসব গল্প কারো অজানা নয়। সেই আজিজ বোর্ডিংয়ে থাকাকালীন সময়ে বর্তমান দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের সাথে গান বাঁধার সুযোগ হয়। যোগ দেয় ফিলিংস ব্যান্ডে। ফিলিংস তখনও চট্টগ্রামের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের মধ্যে একটা। কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, জেমস আরও কিছু বন্ধুবান্ধব সেই সময়ে ডিপ পার্পেল, পিঙ্ক ফ্লয়েড, পেন্টারা, বব মার্লে, বব ডিলান আরও অসংখ্য ব্যান্ড এবং তারকাদের গান করতেন। কুমার বিশ্বজিৎ এবং আইয়ুব বাচ্চু স্যার চলে যাওয়ার পরেই ব্যান্ডের টোটাল দায়ভার পড়ে জেমসের ভাবনায় আসে ব্যান্ডের নিজস্ব গান নিয়ে কাজ করা। তাই 1987 সালের দিকে ফিলিংস তাদের নিজস্ব প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ করে। সেই সময়ে লাইন আপে ছিল মাহফুজ আনাম জেমস, আহসান এলাহি ফান্টি, সাইদুল হাসান স্বপন, ফখরুল এবং পাবেল। অ্যালবামের গানগুলো খুব বেশি জনপ্রিয় হয়নি, বাট মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা নতুন ভয়েস এসেছে, এটুকুই ছিল সেই অ্যালবামের পাওয়া। ঠিক পরের বছরে 1988 সালের দিকে জেমস তার সলো অ্যালবাম অনন্যা বের করেন। অনন্যা অ্যালবামটিও শ্রোতাদের মাঝে খুব বেশি সাড়া ফেলতে পারেনি, বাট কিছুটা হলেও তার নাম ডাক পরিচিতি আসতে শুরু করে। তবে 1993 সালে ফিলিংসের ব্রেকআউট হিট জেল থেকে বলছি মুক্তি পায়। মুক্তির আগেই অ্যালবামের টাইটেলে শ্রোতাদের মনে দাগ কেটে যায় এবং শ্রোতারা অনেক বেশি আগ্রহী হয়ে থাকে অ্যালবামের জন্য। আর অ্যালবামটি মুক্তির পরপরই সুপার ডুপার হিট হয়। এই অ্যালবাম প্রকাশের মাধ্যমে ফিলিংস শ্রোতাদের আত্মার ভেতরে প্রবেশ করে ফেলে। জেমস তখনও সাইক্রেয়ালি জনরাতে গান গাওয়া শুরু করেনি। এই ধরনটা তিনি অ্যাডপ্ট করেন আরও কিছুদিন পরে। বর্তমানে এই স্টাইলে গান গাওয়াটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। 1996 সালে ফিলিংস তার তৃতীয় অ্যালবাম নগরবাউল প্রকাশ করেন। এই অ্যালবামটিতে জেমস প্রায় সবগুলো গান হাই নোটে গেয়েছেন। শ্রোতাদের মাঝে বেশ প্রভাব ফেলেছিল এই নতুন ধারার গায়কী স্টাইলটা। এই অ্যালবামের বিখ্যাত কিছু গান হলো তারায় তারায়, মান্নান মিয়ার তিতাস মলম, নাগনাগিনীর খেলা, যাত্রা। 1998 সালে তাদের চতুর্থ অ্যালবাম লেইস ফিতা লেইস প্রকাশ পায়। বলাই বাহুল্য অ্যালবামের প্রতিটা গান ব্যাপক জনপ্রিয়তা পায়। এই অ্যালবামের হিটগুলো হলো পথের বাপি, লেইস ফিতা লেইস, বায়োস্কোপ, লাখ ভেলকি লাখ, হাউজি। গ্রামগঞ্জের মানুষের কথা, ইতিহাস, ঐতিহ্য এমনভাবে রক ধারার একটি ব্যান্ড ফুটিয়ে তুলতে পারে ভাবা যায়। আর তাই বলা যায় ফিলিংস এতটা জনপ্রিয় শহর গ্রাম সবখানে। 1999 সালে অফিসিয়ালি ফিলিংস তারা তাদের নাম পরিবর্তন করে নগরবাউল রাখেন। 2001 সালে নগরবাউল তাদের পঞ্চম অ্যালবামটি প্রকাশ করে। অ্যালবামটির নাম দেওয়া হয় দুষ্ট ছেলের দল। আবারও সেই গ্রামগঞ্জকে রক মেটাল গানের মাধ্যমে ফুটিয়ে তোলা। এই অ্যালবামটিতে বেশ কিছু গান হিট হয়। গানগুলো হলো দুষ্ট ছেলের দল, মা ও মাটি, চিরটাকাল, বিজলি। বাংলাদেশের বেশিরভাগ ব্যান্ড তারকা যখন তারা তাদের সলো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন আর ব্যান্ড মিউজিকের সাথে থাকতে পারে না। জেমসের বেলায় তেমনটা ঘটেনি। সে তার ব্যান্ড ক্যারিয়ার এবং সলো ক্যারিয়ার দুটোকে একসাথে সমান গতিতে চালিয়ে নিয়ে গিয়েছিল। এছাড়া তিনি তার ব্যান্ড সেট আপ নিয়েই সলো অ্যালবামে কাজ করতেন।
জেমসের অনেকগুলো সোলো অ্যালবাম মার্কেটে রয়েছে। সেই অ্যালবামগুলো হলো পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করো না, ঠিক আছে বন্ধু, আমি তোমাদেরই লোক, জনতা এক্সপ্রেস, তুফান, কাল যমুনা। এসব অ্যালবামের বেশিরভাগ গানই শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পায়। দ্য বিগ থ্রি অফ রক, আইয়ুব বাচ্চু, হাসান ও জেমস একই সাথে অনেক অ্যালবামে কাজ করেছেন। এছাড়া জেমস ইন্ডিভিজুয়ালি আইয়ুব বাচ্চু ও হাসানের সাথেও বেশ কিছু ডুয়েট অ্যালবামে কাজ করেন। এছাড়াও জেমসের বিভিন্ন শিল্পীর সাথে অনেক রকম ডুয়েট অ্যালবামে কাজ করা হয়। সেই সব বিষয় নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই নেক্সট কোনো এপিসোডে সেই সব বিষয়ে কথা বলব। যেহেতু আজ শুধু জেমসের ফিলিংস ব্যান্ড থেকে নগরবাউল হয়ে ওঠার গল্প ছিল, তাই জেমসের ব্যান্ড ইতিহাস নিয়েই কথা বললাম। জেমসের এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার মাঝেই ভক্তরা তাকে গুরু বলে ডাকা শুরু করে। ফিলিংস, নগরবাউল, পরে গুরু হয়ে উঠে আমাদের সবার প্রিয় জেমস। আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের শুরু থেকে ধারাবাহিকভাবে একটির পর একটি ব্যান্ড নিয়ে কথা বলে এসেছি। আমাদের ভিডিওগুলো দেখলে তা বুঝতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ব্যান্ড ইতিহাসের আদবান্ত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। সি ইউ নেক্সট টাইম এগেন। বাই বাই।